হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। এখন বাজে ওই ভোর 5:30 মতো। বেশ অনেকক্ষণ আগেই উঠেছি, তারপর টিফিন বানিয়ে রাকেশকেও দিয়েছি, ও অফিস বেরিয়ে গেছে। দেখো এখনও ভোরের আলোটাও ঠিক মতো ফোটেনি, এখনও হালকা হালকা অন্ধকার আছে। তো এর মধ্যেই আমার প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে। দীর্ঘ 2 মাস পর আজকে বাবির গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুলছে, তো সেই জন্য আমাকেও সকাল সকাল উঠে পড়তে হয়েছে। তারপর আমি কিচেনে এসে দেখো টিফিন বানিয়েছি, যেটা রাকেশকেও আমি দিয়ে দিয়েছি, ও অফিস নিয়ে গেছে। আর এখন আমি বাবিকে যে খাবারটা খাইয়ে পাঠাবো ওটাই বানাচ্ছি। নুডলস বানিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি হোমমেড একটা স্যারেলাক বাবিকে খাওয়াই, তো ওটাই বানিয়েছি। চলো এটাকে এখন ঠান্ডা করতে দিই, আর এদিকে বাসনপত্রগুলো মেজে নিই। এই টিফিন বক্সটা তো কালকে দেখালাম যে কিনে এনেছি ওকে টিফিন দেওয়ার জন্য নতুন করে। তো কালকে আমি রাতে ধুয়ে রেখেছিলাম, তবু একবার সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। রাকেশেরও এখন অফিস অনেকটা দূরে শিফট হওয়ার জন্য ওকেও বেশ অনেক ভোর ভোরই অফিস যেতে হয়। তো সেই অভ্যেসটাও আমার একটু আছে, তবে কি ওই রাকেশ যখন অফিস যায় তখন ওঠার খুব একটা ইচ্ছে থাকে না, জোরে মারে উঠতে হয়। কিন্তু আজকে দেখো মেয়ের যেহেতু স্কুল শুরু হয়েছে, আমার দায়িত্ব অনেকটা, তো সেই জন্য খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো। অ্যালার্ম বাজার আগেই বলতে পারো ঘুম ভেঙে গেছিলো। তো এখানে এই যে টিফিন বক্সের মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম, আর আপেলটাকে আমি একটু কেটে নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে ওই লালচে দাগটা না ধরে যায়। তো ওটাই টিফিন বক্সের মধ্যে দিয়ে এই যে ওকে একটা কাঁটা চামচ দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। দেখো সব কিছু রেডি করে দিয়েছি, টিফিন বক্স, জলের বোতল, ব্যাগ, তো সবই তো শেয়ার করেছি। আর এই যে একটা বড় কাজ ছিল ওকে ওঠানো, জানো এখনও ঘুম থেকে ওঠাতে পারছি না। বলো তো, বাচ্চারা তো একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছিলো কদিন, 2 মাস মতো প্রায় ও অনেকটা লেট করেই উঠতো। তো এই সকাল 6টা 6:30টার মধ্যে উঠিয়ে ওকে রেডি করানোটা খুব চাপের। তো এটাই ছিল খুব বড় একটা কাজ। তো উঠিয়ে ব্রাশ করালাম, আর ব্রাশ করাতে যাওয়ার আগে এগুলো সব রেডি করে দিয়ে গেছিলাম। ওর স্কুলের ইউনিফর্ম, তারপর মজা, জুতো, যা লাগে সব কিছুটা। আর এদিকে ওকে দেখো শুয়ে আছে এখনও, তারই মধ্যে তাড়াহুড়ো করে ওকে রেডি করে দিয়েছি। কারণ কি বাস ড্রাইভার অলরেডি ফোন করেছিল যে ওরা কিছুটা সামনেই চলে এসেছে, এবারে যেন আমরা নিচে চলে যাই। তাই তাড়াহুড়ো করে আজকে যেহেতু প্রথম দিন একটু আগেই যাচ্ছি, ওকে নিয়ে বেরিয়ে গেছি। তো এই যে বাবিরও ঘুম ঘুম চোখ, দেখো একদম ঘুম ছাড়ছে না। ব্যাস এবার নিশ্চিন্ত, বাসে তুলে দিয়েছি। ওই 2-3 ঘন্টা বেশ ওর নিজের মতো করে ও থাকবে স্কুলে। বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে অবধি যেন মায়েদের যুদ্ধ চলে। ফাইনালি বাবিকে নিচে দিয়ে এলাম, তো স্কুল বাস ওকে নিয়ে গেল। আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছিলাম, কারণ কি আমি ভেবেছিলাম যে হচ্ছে কেউ হয়তো থাকবে না। কারণ আমি যখন বাসে দেখেছি না, হয়তো মানে তখন ভেতরে কেউ ছিল না দেখেছি, তখন অলরেডি হয়তো ওরা নেমে গেছিলো। মানে ওদের কোনো যারা পিক আপ করে বাচ্চাদেরকে তারা ছিল না, শুধুমাত্র ড্রাইভারই ছিল। আর লাস্টে আমি দেখেছিলাম ড্রাইভারটাই ব্যাগ নামাচ্ছিল। তো আমি জানতাম না যে কেউ থাকে বলে। তো আজকে আমি ওই জন্য রেডি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে যদি ও কান্নাকাটি করে, যদি না যেতে চায় তখন কি করব। তো তখন যেতে হবে বাধ্য। তো সেই জন্য রেডি হয়ে গেছিলাম, আর গিয়ে দেখলাম যে না, ওদের একজন মিস আছে যারা মানে পিক আপ করে। তো ভালোই হলো। ও দেখলাম বেশ ভালো হাসি মুখে চলে গেলো, তবে একটু ভয় ভয়, একটু এক্সাইটমেন্ট। প্রথম বাসে যাচ্ছে তো, তাই আগে আমি নিজে দিতে যেতাম, তখন ওই সাইডটাতে থাকতাম, তখন সামনে হতো, আমি নিজেই চলে যেতাম। আর এখন এদিকটা যেহেতু রুম চেঞ্জ করেছি, একটু ডিস্টেন্সটাও বেশি হয়ে গেছে, তো সেই কারণে বাসটা নেওয়া। তো চলো, তো দেখা যাক কি করে। স্কুল আজকে ফার্স্ট ডে, আজকে 2 মাস ছুটির পর আজকে ফার্স্ট ডে স্কুল। তো মোটামুটি ঠিকঠাক টাইম, একদম ওরা নিট টাইম 7:30, তো 7:30 তারও আগে কতগুলো বাচ্চাকে উঠিয়েছে ওইদিকে। তো আমি মানে আমার রেডি হয়ে গেছিলাম, ওকে রেডি করে দিয়েছিলাম, আমি নিজে রেডি হচ্ছিলাম, তখনই বাস ড্রাইভার ফোন করেছে যে চলে এসেছি। তো নিচে গিয়ে ফোন করছি, বলছে ঠিক আছে 1 মিনিটে আসছি। মানে এই সামনাসামনি আশেপাশের বাচ্চাগুলোকেই ওঠায় আর কি। তো আবারও ওর ছুটি হবে 11টার সময়, তো মোটামুটি ওই 11টা 10-15 নাগাদ এখানে চলে আসবে। তো তখন ওকে আবার আনতে যাব। তো এখন তো এই যে বিছানা যেমন আছে এগুলোকে চলো আগে ওঠাই, তারপর নিজে ফ্রেশ হবো। মানে ব্রাশ করেছি, খাওয়া দাওয়া করব। চলো, আজকে একা একা, অনেক দিন দুজনে একসাথে ছিলাম, একসাথে সকালটাতে খুব খারাপ লাগে ভাবি যখন ঘরে না থাকে, একা একা খাওয়া দাওয়া না, দুজন একসাথে সবসময় খাই, তো সেই কারণে আর কি। তো চলো, মন খারাপ করে লাভ। তারপর দেখো আমি ঘর ঝাঁটিয়ে ঘর মুছে এই যে স্নান ধান করে আমি এখন ঠাকুরেরও পুজো করে নিয়েছি। এবার আমি আমার সকালের ব্রেকফাস্টটা করব। আর আমি বাবিকে যেটা টিফিনে বানিয়ে দিয়েছি ওটা রাকেশও নিয়ে গেছে, আর আমিও ওটাই ব্রেকফাস্টে নিয়ে বসেছি। তো সাথে শুধু একটু চা নিয়েছি।
আর একদম সিম্পলি আজকে চাউমিনটা বানিয়েছিলাম, ওই আলু আর পেঁয়াজ দিয়ে যেরকম নর্মালি হয় সেরকম। তো একটু ডিমও দিতাম, তবে ডিমটা কালকে আনতে ভুলে গেছি, তাই আর ডিম দিলাম না। আগে বেরিয়েছি কারণ এই যে কিছু কেনার আছে, কয়েকটা জিনিস নিতে হবে। তারপর ওরা আসার টাইম হয়ে গেছে 10:30 বেজে, তো চলো এখন বাইরে যাই। চলে এসে নিচে এই নেক্সট থেকে আসবে ভাবিতে জব, এই রাতে আসবে আর আমি যাবো ওই যে গাল। তো এই যে এখন আমি গালার মধ্যে চলে এসেছি। গালা মানে আমাদের এই যে সামনেই সুপার মার্কেটটা, তো ওটারই নাম হচ্ছে গালা সুপার মার্কেট, তো ওটাই বলছিলাম। আর এখান থেকে ওই ডিম নেব একটা, সকালেই তখন বললাম না যে কালকে একটা ডিম নেব বলে ভুলে গেছি, তো একটা ডিম নেওয়ার আছে। আর আমি এখানে কিছু শাক দেখছিলাম, তো এই সকাল টাইমটাতে আসলে কি হয় যে ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। তো এখানে বেশ অনেক কটা ফ্রেশ ফ্রেশ শাক দেখতে পাচ্ছি, আর এদিকে একদম সবে সাজাচ্ছে দেখো। এই সকাল টাইমে দোকানে আসলে একদম ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। তো দোকান এখন ওরা পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, তো এখনও গোছানো চলছে। তো ওদিকে আমি গেলাম না, কারণ ওদিক থেকে বেশি কিছু নেওয়ার নেই। তো লাল শাক কয়েকটা নেওয়ার ছিল, ফ্রেশ একদম শাকগুলো, তো শাক নিলাম। আর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আর শসা নিয়েছি। তো এটাই হচ্ছে ওই সবজি বাজার থেকে করলাম। আর এদিকে এলাম, এই দেখো ডিমের ট্রে একটা ওঠাবো বলে। কালকেই আমি রাকেশকে বলেছিলাম যে ডিমের ট্রেটা নিয়ে নাও, জানো তো হাতে নিল, দিয়ে আবার রেখে দিল, বলছে আমি সন্ধ্যেতে আসবো, সন্ধ্যেবেলায় নিয়ে যাব, এখন আর হাতে করে বয়ে বয়ে নিয়ে যাব না। ব্যাস গেছে ভুলে, সন্ধ্যেবেলা বেরিয়েছিল, তবে আর ডিমটা নিয়ে যেতে মনে নেই ওর। তো এই যে আমার বাজার টাজার হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। আর ওই দিকটাতে বাবির স্কুল, আগে তো আমরা ওই সাইডটাতেই থাকতাম, তো ওখান থেকে খুব সামনে হতো। আর আমি এখানটাতে ওয়েট করছি বাবির জন্য। তো একবার ভাবছি ওই বাস ড্রাইভারটাকে ফোন দেখি ওরা কত দূর এলো। নিচে যখন দাঁড়িয়েছিলাম ঠিক অপোজিট বিল্ডিংটাতেই এই যে ক্লিনিংয়ের কাজ চলছিল। এই মানুষগুলো কতটা রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে কাজ করছে দেখো। আমার সত্যি বলতে এদেরকে যখন আমি প্রথম দেখেছিলাম, এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, ভীষণ ভয় লাগে এই গ্লাসগুলো কেমনভাবে পরিষ্কার করছে। তো গেছিলাম, দাঁড়িয়েও ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10:50 থেকেই দাঁড়িয়েছিলাম, 11:15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, ওই 20-25 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে ফোন করলাম ওখানে ওদের বাস ড্রাইভারকে, তো ও বললো যে ওকে মানে আমার এখানে রিসিভ করতে 11:40 বাজবে। তো ওরা হচ্ছে যে আমাকে মিসড কল করবে, তো তারপরে যাবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে, আর চলেই যাই, ওখানে দাঁড়িয়ে থেকে কী করবো। তো ঘরে এসে আর কী করবো বলো, রান্নাবান্নাও তো করতে হবে। তো বাবি আসার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এখন ওই যে লাল শাক নিয়ে এলাম না, তো লাল শাকটাই এখন ভাজা করব, তো ওটাই কেটে রাখছি। মাছের ঝোল করব আর শাক ভাজা করব। চলো ওগুলো এখন কেটে নিই। বাচ্চা যখন বাড়িতে থাকে কোথার দিয়ে সময় চলে যায় বলো, যে কি করব। ও এই উঠতে উঠতে এমনি লেট ওঠা হয় যখন স্কুল না থাকে, তারপর এটা ওটা করতে 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 কোথার দিয়ে যে সময় পেরিয়ে যায়, কোথার দিয়ে 12টা বেজেই যায়। ঘড়ির কাঁটা তো আর শোনে না, ছুটতেই থাকে। আর দেখো আজকে বাড়িতে নেই, সেই কোন ভোরে উঠেছি আমি 5:30 না 5:45 দিক করে উঠেছিলাম। তো তো সময় যেন কাটতেই চাইছে না, সেই কখন ওকে স্কুলে দিয়ে এসেছি, মনে হচ্ছে যেন কতক্ষণ স্কুলে চলে গেছে। দেখো কতগুলো কাজ হলো আমার, সব কিছুই হয়ে গেছে, শুধু রান্নাটাই করতে বাকি আছে। তো কাল থেকে ভেবেছি রান্নাটাও করে নেবো, কারণ অনেকটা টাইম তো। কিন্তু আমার তো সব কিছু আমার নিজের কাজকর্ম তো হয়েই যায়, তারপরে একটু বসে বসে এডিট করছিলাম, তো সেইগুলোর পরে আর কি, তো রান্নাটাই আগে করে নেবো কাল থেকে ও আসার আগে, তাহলে ও আসলে একদম সময়টা ওকে দিতে পারবো। তো চলো এখন এগুলো কাটাকাটি করে নিই, তো মিসড কল করলেই বেরিয়ে যেতে হবে। বাস ড্রাইভারের মিসড কল পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে রান্না বন্ধ করে নিচে এসেছি। তারপর দেখলাম দেখো বাবির স্কুলের বাসও চলে এসেছে। ও এতক্ষণ ঘরে ছিল না, মনটা শুধু ফসফস করছিল কখন আসবে কখন আসবে, তাই মিসড কল পেয়েই দৌড়ে এসেছি। বাবি Bye bye. Say bye. See you tomorrow. Okay. No, this one. Bye. Bye. কেমন ছিল স্কুল? হাওয়া স্কুলে গুড গুড, হ্যাঁ ফার্স্ট ডে স্কুল। রেখে দাও, জুতোটা কোথায় রাখো। কি হলো?
মিসরা লিফটে করে তোমার সঙ্গে এখানেও আসবে? ওরে বাবা রে, কেন আসবে? তোমার ক্লিপগুলো তুমি খুলে দিয়ে চলে আসছো, ওই জন্য দিতে আসবে? ওরে বাবা, মিসরা ওকে ক্লিপ দিতে আসবে, মুখে হাত দিও না। টিফিনের মধ্যে শুধু নুডলসটাই খালি হয়েছে, আর আপেল একটাও খায়নি। আপেলটা কখন খাবে? খাওনি কেন আপেল? হুম, খাওনি কেন আপেল? হুম, মুখ ওটা দিয়ে, ওটা তো মুখ দেয়, ওটাতে হাত দেয় না। জল পুরো ফিনিশ হয়নি। ঘরে আসবে বলে ঘরে কি জল নেই? সেখান থেকে টিফিন জলটা নিয়ে আসবে। আচ্ছা চলো, টাটা করে দাও, বাই করে দাও, সবাইকে বাই করে দাও। ক্লিপগুলো নিয়ে চলে আসবে কালকে স্কুল থেকে আসার সময়। আচ্ছা ঠিক আছে। একটু খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে ও মাথাতে ক্লিপ বেঁধে গেছিলো, এবারে ক্লিপগুলো হারিয়ে গেছে বলতে স্কুলেই নাকি ছেড়ে দিয়ে চলে এসেছে, ওর মিসরা রেখেছে। এবারে দুটো ক্লিপের মধ্যে কিছুই বাড়ি আসেনি, নতুন দুটো ক্লিপ পরিয়ে পাঠিয়েছিলাম, তার মধ্যে এই ওপরটাকে তুলে ফেলেছে, এরকম একটা নিয়ে এসেছে, আর নেই। ওটাই বলছে যে আমার মিসরা নিয়ে এসেছে, মিসরা দিল না কেন, চলে গেল, মিসরা আমার সাথে তো উপরে আসবে। ওকে নিজে নামিয়ে দিয়ে চলে গেছে, তো যে গাড়িতে এসেছিল ওর কথাই বলছে। তো বলছে কালকে স্কুলে যাব, দিয়ে মিসদেরকে বলতে হবে আমার ক্লিপগুলো দাও, তারপর দেবে। তো এই আর কি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। রান্নাবান্না প্রায় অলমোস্ট আমার হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা বাকি আছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কোথা থেকে দেখছো জানাতে ভুলো না কিন্তু। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।